শীতের সিজন চলে আসছে। এখন আপনারা এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসেবে এবং টিফিনেও দিতে পারেন। এত সুন্দর মজার পেঁয়াজু। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং আমি কিভাবে এই পেঁয়াজুটি বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে আমি 100 টাকার চিংড়ি মাছ নিয়ে আসছি। 100 গ্রাম না 250 গ্রাম চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে ফুলকপি, তারপরে যে কোনো শাক আপনারা নিতে পারবেন। আমি নিয়েছি পালং শাক, সুন্দর করে কুচিয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়েছি। শুকনো মরিচ গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়েছি। আদা পেস্ট দিয়েছি, অল্প পরিমাণে রসুন পেস্ট দিয়েছি, একটু জিরে বাটা দিয়েছি। দিয়ে একটু বেসন, একটু ডিম দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছি। এখন আমি এটাকে ভাজতে চলে গেলাম। চুলার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সেই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা মাঝারি আছে, চুলোতে ভাজতে হবে, একদম মচমচে, খুবই মজার হয়। আপনারা সস দিয়ে খেতে পারেন, বাদ দিয়েও খেতে পারেন। এত টেস্ট হয়েছিল বলার বাইরে, মাশাআল্লাহ। আমি 5-6টা করে দিয়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় ছিল। 5-6 পিস করে দিয়েছি। আর চুলা অল্প আছে, ভেজে নিচ্ছি। দেখুন কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। কারণ শীতের মধ্যে সবজির কোনো পরিমাণ অভাব হয় না। যে কোনো সবজি দিয়ে এভাবে করা যায়, খেতেও কিন্তু ভালো লাগে। কারণ শীতের সময় সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়া জিনিস খেতে কিন্তু খুবই মজার লাগে, ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আমি যেগুলো হয়েছে সেগুলো একটু সাইডে রেখেছি আর একটু মুচমুচে হওয়ার জন্য। আর পাশ দিয়ে আবার দিয়ে দিলাম। অনেকগুলোই নিয়েছিলাম। চিন্তা করলাম আমাদের যেহেতু কাজ চলতেছে, ওনাদেরকেও কিছু দিব, অল্প পরিমাণে ওরাও নাস্তা হিসেবে খেয়ে নেবে। আর আমারও বানানো হলো। তো এখানে বাটির মধ্যে নিয়েছি, ওদেরকে দিয়ে আসবো, ওরা কাজ করতেছে উপরে। আর এখানে বাচ্চাদের জন্য ভেজে রেখে নামিয়ে গেলাম। কারণ ছাদে ঘুরে আসতে ওনাদের দিয়ে আসতে একদম ঠান্ডা হয়ে যাবে, পুড়ে যাবে। সেজন্য কড়াইটা নামিয়ে রেখেছি। আর ওনাদের জন্য সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওনাদেরকে দেওয়ার জন্য। দেখুন কি কাজ চলছে। আর একদম সিঁড়ি টিড়ি হাঁটার কোনো রাস্তাই নেই, একদম ভরে আছে। ওখানে উপরে ওঠার পরে ওনাদেরকে দিয়ে আসলাম। কবে যে কাজ শেষ হবে আল্লাহই জানে। আর একদম বাড়িঘর আমার ধুলোবালিতে একদম নষ্ট হয়ে আছে, সারাদিনই পরিষ্কার করা লাগে। এখন আমি ঘরে চলে আসবো। এই যে ঘরে চলে আসলাম, এসে বাকিগুলো ভেজে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো বলুন। যেহেতু পালং শাকও দিয়েছি সেজন্য একটু পালং শাকের পাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত মজার হয়েছিল। সাথে একটু চা করে নিয়েছি, দুধ চা। এখন মা ছেলেরা বসে সস দিয়ে খেয়ে নিব। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু যে কোনো সবজি দিয়ে, যত রকমের সবজি দিতে পারেন, দিয়ে কিন্তু এভাবে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন, অনেক মজার হয়। মাশাআল্লাহ আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু এই যে আবার ভূমিকম্প হলো, সব নড়াচড়া করতেছিল। আমার সিসি ক্যামেরাতে যেটুকু উঠেছে সেইটুকু একটু দেখাচ্ছি। তারপরে সবাই টেবিলের নিচে বসে পড়ার চিল্লি দিয়েছিলাম। সবাই দোয়া করবেন।